আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি লাউ চাষ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি আজকে উচ্চ মূল্যের যে সবজি তার মধ্যে লাউকে দ্বিতীয় হিসেবে মূল্যায়ন করছি এবং আপনাদের সাথে লাউ চাষ সম্পর্কে কিছু বিষয় শেয়ার করছি। আশা করি আপনাদের এই তথ্যগুলো জানলে উপকার পাবেন। লাউ একটি শীতকালীন সবজি হলেও এটি সারা বছরই চাষ করা যায়, তবে শীতের চেয়ে অন্য সময়গুলোতে এর ফলনটা বেশি হয়ে থাকে। লাউয়ের বাজার মূল্য সারা বছরই ভালো থাকে, তবে নির্দিষ্ট সময় যে সময়টিতে লাউয়ের বাজারটা কিছুটা পড়ে যায়, আপনার ওই সময়টা জেনে আপনাকে লাউ করতে হবে। যেমন সাধারণত আপনাদেরকে লাউয়ের বাজার কম থাকে এমন একটি সময় আমরা বেশ কয়েকটি বছর অবজারভেশন করে পেয়েছি, আপনাদেরকে সে সম্পর্কে ধারণা দিচ্ছি। এই সময়টি সাধারণত শীতের পরে চৈত্র বৈশাখ এই 2 মাস সাধারণত লাউয়ের বাজারটা কম থাকে বা চাহিদা কম থাকে, এবং তবে এর মধ্যেও বাজার অনেক সময় ভালো হয়, 1 দিন 2 দিন এরকম বিক্রি হয় আর কি, অথবা 1 সপ্তাহ। তাছাড়া মোটামুটি অন্যান্য সময়গুলোতে লাউয়ের একটি ভালো বাজার থাকে। লাউ চাষ ক্ষেত্রে সাধারণত খুব বেশি রোগ দেখা যায় না, তবে প্রধানত গাছের ক্ষেত্রে যে রোগটি হয় সেটা হচ্ছে মোজাইক ভাইরাস। যে গাছটি মোজাইক ভাইরাস হয় সেই গাছটি আগে দেখার সাথে সাথে আপনার নষ্ট করে দিতে হবে। আর যেগুলো মোজাইক ভাইরাস সাধারণত সাদামাছি মাধ্যম দিয়ে এটি ছড়ায়, আর ভাইরাসের তেমন কোনো চিকিৎসা নেই। এর চিকিৎসাই হচ্ছে গাছটি যখন দেখবেন সাথে সাথে নষ্ট করে ফেলবেন। আর সাদামাছি নিয়মিত স্প্রে করতে হবে যেন সাদামাছি না হয়। আর একটি বিষয় হচ্ছে যে যখন লাউ হয়ে থাকে শেষ সময় একটি সমস্যা দেখা যায় যে লাউয়ের কুঁড়ি হলুদ হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে সাধারণত 2টি কারণে হয়। একটি হচ্ছে পরাগায়ন, আরেকটি হচ্ছে যে ভ্রমর, যেটা আমরা বলি যে হুল ফুটিয়ে দেওয়ার কারণে এই ফলগুলো আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যায়। তো এই ভ্রমর পোকার জন্য বা মাছি পোকার জন্য কিছু ওষুধ আছে, আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ করে। আর যেটা হলুদ হয়ে যাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে পরাগায়নের ঘাটতির কারণে। তো এই পরাগায়নের সমস্যা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে হ্যান্ড পরাগায়ন করে দিতে হবে, অর্থাৎ হাত দ্বারা এই পুরুষ ফুলের পুংকেশর, যেটি লাউ স্ত্রী কেশরে ঘর্ষণ দিয়ে পরাগায়ন করে দিতে হবে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের সাধারণত এই যে সমস্যা এটি থেকে আপনারা রক্ষা পাবেন। আর লাউ রোপণ সাধারণত 2টি পদ্ধতিতে আমি চাষ করে থাকি। একটি হচ্ছে যে পাতলা 8 হাত বাই 8 হাত করে চাষ করি, আর আরেকটি হচ্ছে যে ঘন করে, অর্থাৎ 3 হাত বাই 4 হাত। 2টা পদ্ধতিতে করি। 2টা পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে যেটি ঘন করে লাগাবেন সেটি অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে, অত্যাধিক ফল দিয়ে গাছ নষ্ট হয়ে যাবে দ্রুত। আর যদি মনে করেন যে আমি দীর্ঘদিন খাবো, সেক্ষেত্রে একটু পাতলা করে করতে হয়। আর তেমন কিছু না, যদি আপনারা লাউ চাষ করতে চান, স্পেশালি এর পরিচর্যার ক্ষেত্রে খুব বেশি তেমন কিছু করতে হয় না। রোপণের পূর্বে জমিটিকে ভালোভাবে চাষময় দিবেন এবং প্রতিটি মাদায় 5 কেজি হারে, আমি যেভাবে রোপণ করি 5 কেজি হারে জৈব সার আর অন্যান্য রাসায়নিক সার দিয়ে জমিটা তৈরি করে রাখি, এবং
চারা আমি বীজ রোপণ না করে চারা করি, চারা রোপণ করি। বীজ এবং চারার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি মাটিতে সরাসরি বীজ রোপণ করেন, আর আরেকটি পদ্ধতি হচ্ছে যে আপনি যদি চারা করে চারা রোপণ করেন। এই দুটির মধ্যে পার্থক্য, চারা রোপণ করলে এটাতে ফলন বেশি হয় এবং দ্রুত ফল দেয় এবং গাছের যে লংজিভিটিটা এটা বেশি থাকে। আর গাছ কাটিং করতে হয়, বিভিন্ন পর্যায়ে কাটিং করতে হয়। কাটিং করলে আপনার দ্রুত ফল আসে এবং ফলের পরিমাণ বেশি হয়। আমি সাধারণত যে কাটিংটি করি, যখন আমার গাছগুলো মাচায় উঠে যায়, ঠিক ওই সময় মাচায় ওঠার পরে 1-2 পাতা রেখে আমি মেন যে কুশি ওটা কেটে দিলে সাইড থেকে যে কুশি আসে সেগুলো রেখে দিই এবং সেই কুশি থেকে আমরা পরবর্তীতে লাউ পেতে শুরু করি আর ভালো সাইজের লাউ পাই। আর যদি আমরা গাছগুলো দেখি যখন মোটামুটি একটি গ্রোথ অনেক বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করি, কাটিং আরও অবাঞ্ছিত যে ডালপালা আছে এগুলো ছাঁটাই করি। আর উপরি সার প্রয়োগ করি অন্তত সপ্তাহে 1 দিন, মোটামুটি 10 দিন, 8-10 দিন পর পর একটি স্প্রে দিই। আর যেহেতু লাউ পানি জাতীয় ফসল, এটাতে প্রচুর পরিমাণে আপনার সেচ লাগে, প্রতি সপ্তাহে 1 বার সেচ দিতে হয়। যাই হোক, এভাবেই করলে আপনার লাউ ইনশাল্লাহ একটি ভালো রেজাল্ট পাবেন। আমরা প্রতি বছর এগ্রোমার্ট লাভবান হই।